বন্ধুরা নমস্কার। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম কুমড়ো শাকের চচ্চড়ি। কারা কারা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, কুমড়ো শাকটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার আমি একটু সেদ্ধ করে নেব। পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর লাগছে আমার তিল আর কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেব। বাটা আমার হয়ে গেছে বন্ধুরা। আমি তিল দিয়েই করব। আপনারা একবার তিল দিয়ে এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। সর্ষে দিতে হবে না, সর্ষে খেলে এমনিতেই গ্যাস হয়। দেখুন বন্ধুরা, আমার ডাঁটাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে সেঁকে নেব। চলুন বন্ধুরা, আর একটা কড়াইয়ে আমি বড়িগুলো ভেজে নেব। বড়ি দেব, কলাই ডালের বড়ি। বড়িটা এবার ভেজে নিচ্ছি। দেখুন, লাল লাল করে ভেজে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সব বন্ধুদের এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। অনেক অনেক ভালোবাসা রইল। দেখুন বন্ধুরা, আমার বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে আর রাঁধুনি। অল্প তেলেই আমি রান্নাটা করব, বেশি তেল দেওয়ার দরকার নেই একদম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োর শাকটা দিয়ে দেব। সেদ্ধ হয়েই আছে, বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে। খুবই অল্প সময় হয়ে যায় এই রান্নাটা। একটুখানি নেড়ে চেড়ে নিলাম আমি। এবার আমি হলুদ দিয়ে দেব আর নুন দিয়ে দেব। আবারও একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কোনটুখানি শাক হয়েছে। কোনো সবজি দেব না, আপনারা চাইলে সবজি দিতে পারেন। আমি কোনো কিছুই দিচ্ছি না। সবজি দিয়েও রান্না হয়, খুবই ভালো লাগে খেতে। ওরকম করেও করা যায়। আমি সবজি দিচ্ছি না, আমি শুধুই ডাঁটাটা আর শাক চচ্চড়ি করছি। আর বড়িটা আমি দিয়ে দিলাম। এদিকে তিল লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। মশলা ধোয়া জল দিয়ে দেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। অফ ক্যামেরায় আমি মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি। আপনারা চিনি দেবেন অবশ্যই, চিনি না দিলে ভালো লাগবে না। অল্প একটুখানি দেবেন। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পর চলে আসলাম ঢাকা চাপাটা খুলে। এবার আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। যারা খান তারা জানেন কতটা ভালো লাগে, আর যারা খান না একবার বানিয়ে খাবেন বন্ধুরা, অসাধারণ হয় খেতে। বন্ধুরা আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।